আমি মোহাম্মদ বাবুল আক্তার, বালাতো সিটি কলেজের একজন প্রভাষক। নিয়ামতপুরে চাঁদাবাজির অভিযোগের সংবাদ প্রকাশ, প্রতিবাদের সংবাদ সম্মেলন। নওগাঁ জেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজি শহর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল আমিন ও বালাতৈরুস সিদ্দিক ও হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল আক্তারের বিরুদ্ধে জোরপূর্বক হাটের খাজনা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষক নুরুল আমিন ও বাবুল আক্তার সংবাদ সম্মেলন করেছেন। আজ দুপুরে গুজি শহর বাজারের সংবাদ সম্মেলনে বাবুল আক্তার বলেন, গুজি শহর উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাট আহসান হাবিব নামের এক ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী 1 বছরের জন্য ইজারা নেন। মাসব্যাপী গুজি শহর প্রেম গোসাই মেলা চলাকালীন সময়ে হাটটি মেলা কমিটি নিয়ন্ত্রণ করে, কিন্তু শ্রীমন্তপুর ইউনিয়নের বৈরকুটি গ্রামের ওহির উদ্দিন নামের এক ব্যক্তি বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। তারই সূত্র ধরে বেশ কিছু সংবাদ মাধ্যমে স্কুলের উন্নয়নে 2টি শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনোভাবেই জড়িত নয়। আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এ ধরনের অভিযোগ করেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। গুজি শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, বাদবাকি যে কাঁচামাল সম্পূর্ণটাই স্কুলের জায়গার উপরে থাকে। তো এখন এই মেলা লাগার পর আমরা দেখলাম যে হাট নিচে চলে গেছে। তো মেলার থেকে আমরা হাটটা স্কুলের উন্নয়ন কল্পে ডেকে দেওয়ার পরে যে টাকাটা আসে প্রতিষ্ঠানের কাজেই আমরা লাগাই। প্রতিষ্ঠান ছেড়ে আমরা যে নিজের পকেটে ভরছি বা নিজে খেয়ে নিচ্ছি, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। এলাকাবাসীও দিতে পারবে না, স্কুলের হেড স্যারও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আর ওই ভাই যেদিন সাংবাদিক সম্মেলন করে, আমি তাকে ফোন করেছি। কয়েক বছর আগের পুরনো গুজি শহর প্রেম গোসাই মেলা দীর্ঘদিন ধরে মেলা চলাকালীন সময়ে কাঁচা তরকারি হাটে মেলা এলাকায় চলে আসে। সেখান থেকে আয়ের টাকা স্কুল ফান্ডে জমা হয়, সেখান থেকে স্কুল বাচ্চাদের উন্নয়নে খরচ করা হয়। মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ও হাট ইজারা নেওয়া ব্যক্তির সাথে সমন্বয় করে 1 মাসের হাটের টাকা স্কুলের ফান্ডে জমা করা হয়। জৈনক ওহির উদ্দিন বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ধরনের অভিযোগ করেন। আমি প্রতিদিন ওহির উদ্দিনের বাড়ির পাশ দিয়ে স্কুলে চলাফেরা করি। তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। আমি ওহির উদ্দিনের বিচার দাবি করছি। তবে ওহির উদ্দিন জানান, আমি ওই হাটে খাজনা আদায় করি। খাজনা আদায় না হয় স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়, তারা এর সুষ্ঠু সুরাহা না করায় অভিযোগ করেছি। স্কুলের প্রধান শিক্ষককে আমি কোনো হুমকি প্রদান করিনি, তবে স্কুলের উন্নয়ন হোক সেটা আমরাও চাই। যে হাট এখানে আছে সরকারি হাট 9 শতকের উপর, এবং বাকি যতগুলি হাটের জায়গা সম্পূর্ণ হাই স্কুল। অত্র এলাকাবাসী এখানে কেউ কোনো দিন যখন হাট বিট দেওয়া হয় উপজেলা থেকে ইউনো মহোদয়ের, এই একমাত্র শিডিউল ফেলে হাই স্কুল। যেহেতু এখানে হাই স্কুলের হাট, স্কুলের উন্নয়ন কল্পে এই 600 650 ছেলে মেয়ের যাতে ভবিষ্যতে উন্নয়ন হয় সেই জন্য বিগত 4 বছর ধরে আমরা